ওকে, আমরা গত পর্বে জেনেছি পেজেস পর্যন্ত। তো আমরা আজকে এই পর্বে আলোচনা করব কমেন্টস, অ্যাপিয়ারেন্স এন্ড প্লাগইন এই তিনটা অপশন নিয়ে। ওকে, তো কমেন্টস এর ব্যাপারটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো কমেন্ট কেউ করে তাহলে এখানে এসে জমা হবে। লাইক ধরেন আমি আপনাকে দেখাই, সে আমি হচ্ছে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইটে যাই, প্রথম আলো.com-এ যাই। এখন একটা নিউজ পড়ার পরে মানুষ কিন্তু কমেন্ট করতে পারে, ঠিক আছে? সে মনে করেন এটা পড়ার পরে আম, জানি না এটা তো কমেন্ট সিস্টেম আছে কিনা, থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, এই যে মন্তব্য করুন। হ্যাঁ, ওয়েবসাইটে যদি এমন কোনো ব্যাপার থাকে, একটা বক্স থাকবে, এখানে আপনি ডিরেক্টলি আপনার কমেন্ট দিতে পারবেন। দিতে পারলে এটা যেখানে যাবে এটা হচ্ছে এই জায়গায় আসবে প্রথমে, ঠিক আছে? এই জায়গায়। ওকে, তো এই কমেন্টে আসবে। সো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ভিজিটররা কি কমেন্ট করছে ওয়েবসাইটের মধ্যে। এই ব্যাপারটা এখানে মূলত দেখা যায়। তারপর অ্যাপিয়ারেন্স, এটা থেকে আমরা যেটা করতে পারি, এটা থেকে হচ্ছে আমরা থিমের বিভিন্ন জিনিসপত্র নিয়ে করতে পারি, ঘাটাঘাটি করতে পারি, বা আমরা থিম চাইলে চেঞ্জ করতে পারি। আপনার যদি মনে হয় যে আপনি নতুন থিম ইন ডিটেইল আমি আলোচনা করব থিম আসলে কি, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এখানে আমরা প্লাগইন হচ্ছে ওয়েবসাইটে কোনো ফাংশনালিটি যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা এখানে প্লাগইন ব্যবহার করব, ঠিক আছে? যেমন থিমের ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করি। যেমন আমি যদি একটা থিম, আমাদের ওয়েবসাইটের চেহারা হচ্ছে এমন থিম, আপনারা ফোনের মধ্যে দেখবেন আপনাদের থিম চেঞ্জ করলে কিন্তু ফোনের আইকন টাইকন সব চেঞ্জ হয়ে সুন্দর একটা লুক হয়ে যায়, ঠিক আছে? ঠিক সেম ওয়েবসাইটে ওরকম থিমের ব্যাপারটা এমন। যেমন আমি যদি আপনার একটা নতুন একটা থিম আমি ইনস্টল করে দেখাই, লাইক ধরেন ওকে, সে মনে করেন একটা থিম আছে এখানে, ওকে, কারেন্স নামে একটা থিম আছে, এটা আমি ইনস্টল করতেছি। ইনস্টল করে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমি জাস্ট একটু রিলোড দিব, দেখবেন কি হবে, ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তার মানে থিমের কাজ হচ্ছে ওয়েবসাইটের চেহারা চেঞ্জ করে ফেলা, ওয়েবসাইটের যে লেআউট, ঠিক আছে, যে ইন্টারফেস, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে প্লাগইন দিয়ে মূলত ফাংশনালিটি তৈরি করা হয়। প্লাগইন দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসি, একটা ফাংশন নিয়ে আসি, ঠিক আছে? আমি এটা অ্যাক্টিভেট করতেছি। এটা অ্যাক্টিভেট হোক। অ্যাক্টিভেট হয়েছে। এইবার যদি আমরা সাইটটাকে একটু রিলোড দিই, দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে আমাদের, তাই না? সুন্দর একটা, এই যে লোক দেখা হচ্ছে, কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এটাই হচ্ছে কন্টেন্ট, কিন্তু আগের গুলাই রয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কাজ মূলত, ঠিক আছে? থিম দিয়ে মূলত আমরা ওয়েবসাইটের লেআউট চেঞ্জ করে ফেলতে পারি বা ফেস ইন্টারফেস চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, তো তারপর হচ্ছে দেখেন আমি থিমটা অ্যাক্টিভ করার পরে কিছু অপশন চলে আসছে অলরেডি, ওগুলো নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। তো আমরা চলে আসি প্লাগইনে। প্লাগইন দিয়ে মূলত কি করে? প্লাগইন দিয়ে হচ্ছে ফাংশনালিটি অ্যাড করে, ঠিক আছে? তো সাপোজ মনে করেন আপনার ওয়েবসাইটে একটা আইকন দরকার, লাইক মেসেঞ্জার আইকন, ঠিক আছে? সো মেসেঞ্জার আইকন দরকার, ঠিক আছে? মনে করেন কি বলবো, সে কর্নার মধ্যে একটা মেসেঞ্জার আইকন থাকবে, যেটাতে ক্লিক করলে এই যে দেখেন একটা ফাংশনালিটি আসছে, আমি যেটা ক্রস করে দিলাম, এটাও কিন্তু একটা প্লাগইন দিয়ে আনা যায়, ঠিক আছে? সো প্লাগইনের কাজ হচ্ছে ফাংশনালিটি তৈরি করা। ওকে, তারপর হচ্ছে আজকে প্লাগইন ওকে, সো আজকে প্লাগইন নিয়ে তো মানে কথাবার্তা বলা। সো এই হচ্ছে ব্যাপার। সো নেক্সট যে টিউটোরিয়ালগুলো আসবে ওগুলাতে আমি যখন আমি কাজ মানে একদম কি বলা যায় প্রপারলি আমি যখন একটা প্রজেক্টে হাত দিব, তখন এগুলোর ব্যাপারগুলো আমি খুব সুন্দর করে আমি বুঝাই দিব আপনাদেরকে, ঠিক আছে? তো এই তো। সো নেক্সট পার্টে আমি আলোচনা করব ইউজার টুল অ্যান্ড সেটিংস, তিনটা অপশন নিয়ে। ওকে, তো ওকে, সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।